2 কিলোমিটার দূরে মিলল চট্টগ্রামে নিখোঁজ শিশু সেহরিশের মরদেহ। বারবার দুর্ঘটনা এড়াতে সব সংস্থার সমন্বয়ের তাগিদ মেয়রের। কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে, ওই দেখতেছে ওই বাচ্চাটাই কি এখানে চলে আসছে। আসি লঙ্গি গুপ দিয়ে তারপরে এখানে আমি বাচ্চাটা তুলছি, তোলার পরে এটার পানি দিয়ে ধুয়াইছি। জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ চট্টগ্রামে। মৃতপ্রায় বিরজা খাল খননের কাজ শুরু। ময়লা আবর্জনা ফেলা হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমাদের জনগণের সেবা দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। বিরজা খালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাঁকুড়িয়া পশ্চিম বাঁকুড়িয়ার যে জনগোষ্ঠী অনেকাংশে দ্বারা লাগু হবে। আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। ভোজ্য তেলের সংকট কাটেনি এখনো। বিপাকে সীমিত আয়ের মানুষ। কেজি সয়াবিন তেল 82 টাকা করে মেলার থেকে, আজকে বলতেছে 190 টাকা। রোজাতে 40-45 করে কিনছি, কিন্তু রোজার পরে এখনই বেড়ে গেল। মশলা যেটা এটা 62 টাকা 60 টাকা বিক্রি করে, আগে 50, 55, 52 এরকম বিক্রি করতো। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। 14.5 ঘন্টা পর বাড়ি ফিরল শিশু সেহরিশের নিথর দেহ। গতকাল রাতে পরিবারের সাথে বেড়াতে যাওয়ার সময় রিকশা উল্টে খালে পড়ে যায় শিশুটি। সে সময় তার মা ও দাদিকে উদ্ধার করা গেলেও প্রবল স্রোতে ভেসে যায় শিশু সেহরিশ। সকালে দুর্ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। চকবাজারের হিজরা খাল থেকে কয়েক কিলোমিটার দূরে চাকতাইয়ের শুটকি পল্লীতে বাসা নিখোঁজ শিশু সেহরিশের। প্রবল স্রোতে ভেসে যাওয়া শিশুটির মরদেহ 14 ঘন্টা পর পাওয়া যায় তারই বাসার পাশে। রাত দিন উদ্ধারকারী দল অভিযান চালালেও শিশু সেহরিশের মরদেহ পাওয়া যায় ভাটায় আবর্জনার মধ্যে আটকে থাকা অবস্থায়। দূর থেকে খালে একটি শিশুর হাত উঁচু দেখতে পায় স্থানীয়রা। সকলে ছুটে যান সেখানে। উদ্ধার করে আনা কাদামাখা সেহরিশের সে মুখ দেখতে পাওয়াটাও যেন স্বস্তির হয়ে ওঠে স্বজনদের কাছে। নেমে তো হাতটা ধরে তুলে দেখতে ওই বাচ্চাটা, কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে, ওই দেখতেছে ওই বাচ্চাটাই কি এখানে চলে আসছে। আসি লঙ্গি গুপ দিয়ে তারপরে এখানে আমি বাচ্চাটা তুলছি, তোলার পরে এটার পানি দিয়ে ধুয়াইছি। ধোয়ার পরে এখানে গালে দিয়ে পানা আসতেছে, পানাগুলো মুছে তারপরে পানি দিয়ে মাথা চুল সবগুলো ধুয়াইছি। শিশুটি উদ্ধারের খবরে এক নজর দেখতে ছুটে আসেন স্বজন, প্রতিবেশী সহ শত শত মানুষ। তৈরি হয় শোকাবহ পরিবেশ। গতকাল থেকেই সেহরিশের নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তোলে। নৌবাহিনী জানায় উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ওনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে, ঠিক আছে, মায়ের কোলে আছে। এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করবে। এদিকে শোকে কাতর শিশু সেহরিশের পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যান সিটি মেয়র। দুর্ঘটনার দায় স্বীকার করলেও সমাধানে প্রয়োজন সব সংস্থার সমন্বয় বলে জানান তিনি। আজকে যদি সিটি গভর্নমেন্ট থাকতো, আমি যদি প্রধান থাকতাম, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমি যেটা বলতাম সেটা শুনতো। যেটা আমি এখনো কিছুটা সমস্যার মধ্যে, সেটা কোঅর্ডিনেশনের কিছু অভাব আছে বলে আমি মনে হচ্ছে। কারণ আমি বলছি এইটার জন্য কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। গতকাল আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার সময় রিকশা উল্টে মা দাদি সহ খালে পড়ে যায় শিশুটি। স্থানীয়রা মা দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি। সেহরিশ সহ গত 8 বছরে চট্টগ্রাম নগরীতে খালে পড়ে প্রাণ গেছে 14 জনের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। একটু দেখে আসতে চাই সেই এলাকার আসলে কি অবস্থা। জোবায়েদ, এমন একটি হৃদয় বিদারক ঘটনা, শিশুটি লাশ উদ্ধারের পরে যে জানাজা এবং দাফনের কার্যক্রম থাকে সেটি সম্পন্ন হয়েছে কিনা জানাবেন।
বৃষ্টি সেহেরিসকে পাওয়া গেছে চাক্তাই এলাকায়, ঠিক তার বাসার একেবারে পাশেই চাক্তাই খালে, এবং তার জানাজা কিন্তু সম্পন্ন হয়েছে বাকুলিয়ায়। এর আগে যে চাক্তাই এলাকায় আছে তার চাক্তাই এলাকায় তার জানাজা হয়েছে, সেখানে এলাকার মানুষসহ তার পরিবারের মানুষজন অংশ নিয়েছিলেন এবং সেই বাদে জোহর জানাজার পরে তাকে বাকুলিয়ায় নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের যে কবরস্থান আছে সেখানে তাকে দাফন করা হয়। এবং কাকতালীয় বিষয় হলো যেই জায়গায় তার বাসস্থান বা তার পৈতৃক বাড়ি, সেখান থেকে ঠিক 6 কিলোমিটার দূরে তার যে কাপাসগোলা হিজড়া খাল আছে সেখানে পড়লেও একেবারে সেহেরিসের মরদেহটি ভেসে তার বাসার একেবারে কাছেই 6 কিলোমিটার দূরে চাক্তাই খালে এসে পড়ে। কাকতালীয়ভাবে তার বাসার পাশেই তাকে পাওয়া যায় এবং এই ঘটনার পরে এলাকাবাসীর মাঝে একটা আমরা ক্ষোভ দেখেছি, ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বলছেন এরকম ঘটনা আজকেই প্রথম নয়, এর আগেও সবজি ব্যবসায়ী সালেহ আহমদ ছিলেন, তার আগে একজন কলেজ ছাত্রী, এইভাবে করে একের পর এক প্রাণহানি হচ্ছে এবং সবগুলো কিন্তু খালে পড়ে বা নালায় পড়ে হচ্ছে। তারপরেও সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এই যে চট্টগ্রামের মানুষজন তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বলছেন এত কোটি টাকার প্রকল্প, হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্প হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে সেরকম কোনো দৃশ্যমান উন্নয়ন তারা দেখছেন না এবং এই বিষয়টা তাদেরকে ক্ষুব্ধ করছে। তারা বলছেন যেই সরকারি আসুক তারা সবাই এইটার পুঁজি করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে, কিন্তু সেভাবে কোনো ব্যবস্থা নেয় না। আজকের সেহেরিসের মৃত্যুর ঘটনার পরেও তাদের ক্ষোভটা একই। বৃষ্টি খুবই স্বাভাবিক ক্ষোভের সঞ্চার হওয়াটা। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন জুবায়েদ। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচিতে এগিয়ে এসেছে জামায়াত ইসলামী। দলীয় নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে নগরীর মৃত প্রায় বীরজা খালের খনন। 20 দিনে এই খালটির খনন কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী মহানগরীর আমির। নগরপিতাও হুঁশিয়ারি দিলেন, খালে ময়লা আবর্জনা ফেলা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দেখে মনে হবে ময়লার ভাগার, বাস্তবে এটি একটি খাল। আবর্জনার স্তূপে নগরীর বীরজা খালের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নিজস্ব অর্থায়নে মৃত প্রায় এই খালটি খননের উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাকুলিয়া সহ আশেপাশের এলাকার বাসিন্দাকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে জামায়াত ইসলামীর এই কার্যক্রম। 20 দিনের মধ্যে খালটি খননে প্রতিদিন কাজ করবে দলটির 250 থেকে 300 কর্মী। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আমাদের জনগণের সেবা দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। সবাই এখন চেয়ে রয়েছে আমাদের এই বীরজা খালের এটা আমরা কিভাবে করতেছি, কেমনে করব, এবং আমি তো অলরেডি ওনাদেরকে বলেছি যে ভাই আমাদের কোনো ফাইন্যান্স দরকার নেই, আমরাই করব। সিটি কর্পোরেশন সিডিএর পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচির এই উদ্যোগে প্রশংসা করলেন সিটি মেয়র। বলেন পরবর্তীতে খালে ময়লা আবর্জনা ফেললে করা হবে জেল জরিমানা। বীরজা খালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাকুলিয়া পশ্চিম বাকুলিয়ার যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাঘব হবে। খাল পরিষ্কার করছে, কিন্তু সাথে সাথে আমরা দেখছি এগুলি বিভিন্ন ময়লা তারা ফেলছে। এই সচেতনতা আমাদেরকে করতে হবে। বর্ষা মৌসুমে পানিতে বন্দরনগরী তলিয়ে যাওয়া যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। সীমাহীন সেই দুর্ভোগ থেকে চিরতরে মুক্তি চান স্থানীয়রা। ফ্যামিলিতে বাচ্চা নিয়ে মেডিকেল যেতে কষ্ট হয়, রাস্তাতে পানি হয় সব সময়, এই রাস্তাতেও পানি হয়, এখানে তো হাডুয়ামান পানি হয়ে যায়। একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং পানি রাস্তায় উঠে যায়। এই জলাবদ্ধতা যদি নিরসন হয় তাহলে এই আমাদের এই বাকলিয়াবাসীর দুর্ভোগটা অনেকখানি কমে যাবে। চট্টগ্রামে 71টি খালের মধ্যে বর্তমানে মাত্র 57টির অস্তিত্ব রয়েছে। জলাবদ্ধতা নিরসনে 36টি খালে কাজ করছে সিডিএ। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। আবারও অস্থির চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার। ভোজ্য তেলের সংকটও কাটেনি। চাল, পেঁয়াজ সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে করে সীমিত আয়ের মানুষ পড়েছে বিপাকে। তদারকি ঘাটতিকেই দুষছেন তারা। দাম বাড়ানোর ক্ষেত্র তৈরি করতে মাস দুয়েক আগে থেকেই তেলের সরবরাহ কমিয়ে দিয়েছিল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এরপর থেকে বাজারে চলছে ভোজ্য তেলের সংকট। সম্প্রতি প্রতি লিটারে 14 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণের পরও কাটেনি সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম বলছেন বিক্রেতারা।
তেল অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। সোয়াবিন তেল না পাওয়াতে ক্যানোলা নামে একটা তেল নিছি, ওই কিনছি সোয়াবিন তেল 82 টাকা করে মেলার থেকে, আজকে বলতেছে 190 টাকা। তো গুম গেলে একরকম, সেতনের একরকম। এসআর এসে আমাদের থেকে অর্ডার নেওয়ার পর আমাদেরকে মাল দেয় নাই। বেড়েছে পেঁয়াজের ঝাঁঝও। সপ্তাহখানেক আগেও 45 থেকে 50 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজের দাম এখন 55 থেকে 60 টাকা। এক লাফে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে যাওয়ায় বিস্মিত ক্রেতারা। 12 টাকা বাড়ছে প্রতি কেজি। এটা আপনার 2-3 দিনের মধ্যে আপনি এটা আপডেট ইম্পোর্ট করতেছে বা ইয়া থেকে আনছে পাইকারি, এখান থেকে দাম বেশি এটা বলতেছে। রোজাতে 40-45 করে কিনছি, কিন্তু রোজার পরে এখনই বেড়ে গেল 15 টাকা 20 টাকা। স্বস্তি নেই চালের বাজারেও। সব ধরনের চালে বস্তায় বেড়েছে 150 থেকে 500 টাকা পর্যন্ত। বিপাকে সীমিত আয়ের মানুষ। আমি নিচ্ছি যে রজনীগন্ধা, এটা আসছিল যে আগে 2000 টাকা, 1900 টাকা ছিল, 1800 টাকা ছিল, তো এখন 2120 টাকা বলে, 2150 টাকাও বলে। মশলা যেটা এটা 62 টাকা 60 টাকা বিক্রি করে, আগে 50, 55, 52 এরকম বিক্রি করতো। আত্মলির থেকে কিনি আমরা, খাদ্য থেকে, ওরা বলতেছে মিল ওখান থেকে রেট বেশি, গাড়ি ভাড়া বেশি, এই ধরনের তারা দিতেছে। মিনিকেট যেগুলো আপনার 3200 টাকা বিক্রি করছি রোজার আগে, এখন এটা 3500 টাকা, 3550 টাকা। কারসাজির জন্য বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। সরকারিভাবে তদারকি করতে হবে, এগুলির উপরে নজর দিতে হবে। কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে ধরতে হবে। আজই একরকম, কালকে একরকম নিয়ে যায়, কোনো আমাদের এত কামাইও নাই, সব কিছু দাম দিয়ে নিতে হয়। সব জায়গায় সিন্ডিকেট ছাড়া অনেক অতই নেই। যারা মারি যে খাইতেছে, গরিবের দিকে কেউ খাইতেছে না। সাগরে মাছ ধরা বন্ধ, এই অজুহাতে সামুদ্রিক মাছের দামও চড়া। তবে শাকসবজির দাম কিছুটা স্থিতিশীল। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 3 দিনেও খোঁজ মেলেনি খাগড়াছড়ির গিরিফুল থেকে অপহরণ হওয়া 5 শিক্ষার্থী ও টমটম চালকের। এই উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। সকাল থেকেই পাহাড়ের বিভিন্ন স্থানে তারা অভিযান চালায়। তবে অপহৃতদের স্থান শনাক্ত, নিরাপত্তা সংশ্লিষ্ট বেশ কিছু কারণে অভিযান বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি তারা। পুলিশ জানিয়েছে পাহাড়ি পথ, যোগাযোগ ও নেটওয়ার্কিং ব্যবস্থা সহ কিছু প্রতিবন্ধকতার কারণে বেগ পেতে হচ্ছে। আর অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে কাজ করে যাচ্ছেন তারা। এদিকে অপহরণ বিষয়ে পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের লিখিত অভিযোগ তারা পাননি। জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের অভিযোগ, ইউপিডিএফ প্রসিদ্ধ এ অপহরণ ঘটনার সাথে জড়িত। 16 এপ্রিল বৈশাখী শেষে ফেরার পথে অস্ত্রের মুখে 5 শিক্ষার্থীকে অপহরণ করা হয়। 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারা। পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব সাংগ্রাই জল উৎসব। পুরনো বছরের সকল গ্লানি, দুঃখ, হানাহানি, হিংসা বিদ্বেষ মুছে আগামী দিনে সুখ সমৃদ্ধির আশা সবার কণ্ঠে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রং বেরঙের পোশাক পরে নাচ গান আর একে অপরের গায়ে পানি ছিটিয়ে সাংগ্রাই জল উৎসবে মাতেন মারমা সম্প্রদায়ের জনগোষ্ঠীরা। বাদ যায়নি বিদেশিরাও। পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে তাদের এই আয়োজন। পানি ছিটানোর মধ্য দিয়ে পুরনো বছরের সকল দুঃখ গ্লানি মুছে আগামী দিনে সুখ সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে। অভিমান, গ্লানি সবগুলো মুছে দিয়ে নতুন বছর আমরা আগমন করি পানি খেলা দ্বারা। একের অপরকে পানি ছিটিয়ে এই উৎসবটা পালন করি। নতুন বছরকে আগমন করার জন্য পানি খেলা হয়। এই পানি খেলা হচ্ছে অনেকজন আছে, অনেক মজা হয়। বছরে একবার আসে, এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী খেলা। পাহাড়িদের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতি বছরের ন্যায় এই বছরও এই উৎসবের আয়োজন করা হয়। আমাদের ঐতিহ্য, সংস্কৃতি অনেক জাতির মধ্যে বিলুপ্ত হয়ে গেছে, যাতে আমাদের অনেক বিলুপ্ত হয়ে গেছে, এটাকে আবার পুনরুজ্জীবিত করা, যেগুলো চালু আছে এগুলাকে সম্প্রসারণ করা। সকল হিংসা বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে এই আনন্দ উৎসবের মধ্য দিয়ে শান্তির বার্তা দেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পার্বত্য এলাকায় যারা আছে আপনারা আমাদের উপর নির্ভর করুন, যে আমরা চাই যে এই এলাকায় শান্তি ফিরে আসুক, এই এলাকায় যেন কোনো ভেদাভেদ না থাকে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ।
জামায়াত ইসলামী বান্দরবান জেলা শাখার আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজার মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, গত 16 বছরে জামায়াত ইসলামীর প্রতিটি অফিসে তালা লাগানো হয়েছে, কোনো কর্মী ঘরে থাকতে পারেনি। গুম, হত্যা, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে তারা। আর কেন্দ্রীয় নেতাদের মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তাই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বান্দরবানে 4 দলীয় ঐক্যজোট সরকার আমলের পর বাংলাদেশ জামায়াত ইসলামের বান্দরবান জেলার এটি হচ্ছে সর্ববৃহৎ কর্মী ও সুধী সমাবেশ। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।